হঠাৎ কাঁথাটা সেলাই করা রয়েছে, সেলাইগুলো খুলতে যাচ্ছি কেন? আমি কি পাগল হয়ে গেছি? না না, পাগল হইনি। আসলে এই সেলাইগুলো খুলে দিচ্ছি কারণ এই কাঁথাটা সেলাই করতে আমার বোরিং লাগছে। ডিজাইনটা খুবই সুন্দর করতে চাচ্ছিলাম, এরকম ডিজাইন আমার খুবই বোরিং লাগছে। কিছুটা করেছি, তারপরে আর কিছুটা করতে পারছি না, কারণ আমার হাতে আর একটা কাঁথা রয়েছে, সেই ডিজাইনটাই আমি কমপ্লিট করতে চাইছি আগে। তাই মা বলছিল যে আমি কি করি, আমাকে একটা কাঁথা দাও, আমি তৈরি করি। তাই এই কাঁথাটা সেলাইগুলো খুলে মাকে দেবো, যাতে পুরোটা কমপ্লিট করতে পারে নিজের মতো করে। এটা আমি করতে চাইছিলাম এই বেজোড় সেলাইয়ের। তাই কাঁথার উপরে লাল সুতো দিয়ে সেলাই করা ডিজাইনগুলো খুলে দিচ্ছি। সাদা সুতো দিয়ে মা আগে থাকতে সেলাই করে রেখেছিল, আমি এই সাদা সুতোর উপরেই লাল সুতো দিয়ে ডিজাইন করতে চাইছিলাম। কাঁথাটা অনেকটা লম্বা, তাই আরও বোরিং লাগছে। এই যে এই নকশি কাঁথার ডিজাইনটা আমি করতে চাচ্ছিলাম, কত সুন্দর না? কিন্তু কি করব, খুবই বোরিং লাগছে আমার। অর্ধেকটাও হয়নি, একটুখানি আমি শুধু করেছি লাল সুতো দিয়ে, আর বাকি পুরোটাই পড়ে রয়েছে। মা বলছিল সাদা সুতো দিয়ে পুরোটা কমপ্লিট করবে, তাই মাকে লাল সুতোগুলো খুলে দিয়ে মাকে দিচ্ছি। বন্ধুরা, তোমরা নতুন নতুন নকশি কাঁথার ডিজাইন পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি অনেক ইউনিক নকশি কাঁথার ডিজাইনের ভিডিও তোমাদের কাছে আনবো। এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আজকের মতো বাই। তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।